আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যাই হোক, তোমাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর টপিকটা একটু পরে বলি, আগে কিছু কথা বলে নিই। দেখো, সবার লাইফে ব্যর্থতা আসে, আর এই ব্যর্থতা আসার মেন রিজন থাকে বেশ কিছু ভুল করা। আমরা যদি চাই তো এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের নেক্সট টাইম গুলোতে আমরা সফলতার হাত ধরতে পারি। সুতরাং আমাদের সবারই উচিত ভুল থেকে শিক্ষা নেওয়া। তোমরা হয়তো বা বুঝেই গেছো যে আজকে আমার ভিডিও টপিকস হচ্ছে আমার অ্যাডমিশন টাইমে করা বেশ কিছু মিস্টেক্স। আমি চাই যে যারা আমার রিসেন্ট ছোট ভাইরা আছে, যারা এখন অ্যাডমিশন এক্সাম দিবে, তারা যেন এই ভুলগুলো না করে অন্তত। তাই আমি এই ভিডিওটা উপস্থাপন করছি তোমাদের সামনে। কাইন্ডলি তোমরা পুরো সময় ধরে এটা মনোযোগ সহকারে দেখো, আশা করি লস হবে না। মিস্টেক নাম্বার 1, এক্সট্রা প্রেশার নেওয়া। বিলিভ মি অর নট, এটা আসলেই নাম্বার 1 একটা মিস্টেক। আমি তোমাকে একটু ক্লিয়ার করে বলি, আমি যখন অ্যাডমিশন টাইমটাই ছিলাম, এতটা প্রেশার কাজ করতো সেটা বলার মতো না। তোমরা যারা রিসেন্ট স্টুডেন্ট আছো, যারা অ্যাডমিশন এক্সাম দিবা, তারা খেয়াল করবা যে বিভিন্ন দিক থেকে তোমাদের মধ্যে বেশ কিছু প্রেশার কাজ করে। বারবার মনে হয় যে আমি মনে হয় এই জিনিসটা ভুল করছি, আমি মনে হয় এটা সঠিক করতেছি না, আমার মনে হয় এই কোচিং এ যাওয়া উচিত, আমার মনে হয় ওইখানে পড়লে বেশি ভালো হতো, আমার মনে হয় ওই বই কিনলে বেশি ভালো হতো। হাজার রকমের চিন্তা ভাবনা তোমার মাথায় আসতে থাকবে। এট লাস্ট তুমি দেখবা পুরো দিনে যতটুকু তোমার পড়ার কথা ছিল তার এক অংশও তুমি পড়তে পারতেছো না। সুতরাং আমি পার্সোনালি তোমাকে সাজেস্ট করবো যে এইসব চিন্তাধারা বাদ দিয়ে তুমি মেন পড়াটাই ফোকাস করো। আশা করি ওইগুলোর থেকে অন্তত বেশি ভালো হবে। সুতরাং এক্সট্রা প্রেশার নেওয়া এটা ফার্স্ট মিস্টেকের মধ্যে পড়ে। সেকেন্ড মিস্টেক, একাধিক গাইডলাইন ফলো করা। আমি আমার এমন অনেক বন্ধুকে দেখছি, বা আমিও মাঝে মাঝে করছি, সত্যি বলতে হ্যাঁ আমিও রিয়াকশনই করছি, যে একাধিক গাইডলাইন ফলো করার চেষ্টা করছি। যেমন ধরো, একটা কোচিং করা অ্যাডমিশনের জন্য, আবার অনলাইনে একটা কোচিং করা। ইভেন আমার কিছু ফ্রেন্ডকে এমনও দেখছি যে এই দুইয়ের পাশাপাশি তারা মানে বিভিন্ন প্রাইভেট যেসব কোচিং গুলো আছে ওইগুলোতে যুক্ত হওয়া। তোমরা অবশ্য জানো, আমার এখানে বিস্তারিত বলার দরকার নেই প্রাইভেট ব্যাচ বলতে কি বোঝাচ্ছি। সেগুলোতে যুক্ত হওয়া, আরো অনেক অনেক জায়গায় যুক্ত হয়, যার ফলে দেখা যায় যে আলটিমেটলি তাদের নিজের পড়ার কোনো টাইম থাকে না। এই একাধিক গাইডলাইনের জন্য তারা তাদের টোটাল যে 24 ঘন্টার মধ্যে তারা হয়তো বা মাত্র 2 থেকে 3 ঘন্টা নিজের পড়ার জন্য টাইম পায়। আর অ্যাডমিশন টাইমে তোমরা সবাই জানো 2 থেকে 3 ঘন্টা পড়া আমার মতে এনাফ না। থার্ড যে মিস্টেকটা আসে সেটা হচ্ছে একাধিক বই ফলো করা। বিশ্বাস করো বা না করো, তোমার অ্যাডমিশন সিজনে তোমার জাস্ট এক সেট বই হইলেই সেটা এনাফ। সেটা যে কোনো বই হইতে পারে। আমি এখানে কোনো ব্র্যান্ডিং করছি না বা কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না। তুমি যদি চাও তো এক সেট বিচিত্রার বই কিনতে পারো, বা তুমি যদি চাও এক সেট অ্যাসপেক্টের বই কিনতে পারো। আর তোমার যদি মন চায় তুমি উদ্ভাসের বই দিয়েও চালাই দিতে পারো। তুমি যেখান থেকেই পড়ো না কেন, ওদের প্রত্যেকটা বইয়েরই মেন টার্গেট থাকে বিগত সালের কোয়েশ্চেন গুলোকে ধাপে ধাপে সাজায় দেওয়া আর কি। হয়তোবা এই বই একটু ভালো করে সাজায়, ওই বই একটু কম ভালো সাজায়, এই ছাড়া তেমন কোনো পার্থক্য নেই। তুমি যে কোনো এক সেট বই কাভার করলে সেটা এনাফ। ফোর্থ যে মিস্টেকটা আসে সেটা হচ্ছে প্র্যাকটিস না করা। হ্যাঁ, এটা সত্যি কথা যে আমি আমার লাইফে, মানে এটা অ্যাডমিশন টাইমের কথা, আমি আমার অ্যাডমিশন টাইমে প্র্যাকটিস তুলনামূলক বেশ কমই করছি বলতে গেলে। সুতরাং এখানে আমি খেয়াল করে দেখছি যে প্র্যাকটিস যদি আমার আরেকটু ভালো হতো, আরেকটু বলতে আরো একটু বেশি ভালোই হওয়ার দরকার ছিল, তাইলে হয়তো বা আমার পজিশনটা আজকে যেখানে আছে তার থেকে অনেক ভালো জায়গায় যেতে পারতো। তাই আমি পার্সোনালি মনে করি যে প্র্যাকটিসের কোনো শেষ নাই। বিশেষ করে অ্যাডমিশন টাইমে প্র্যাকটিস করতে থাকা উচিত। কেউ যদি বলে যে যথেষ্ট প্র্যাকটিস করছো, তো এটা ভুল কথা। যে যত ভালো স্টুডেন্ট হোক তার কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে যাওয়া উচিত। কেননা কোশ্চেন কোথা থেকে পড়বে কেউই জানে না, সামনে যা পাওয়া যায় তাই ধরেই প্র্যাকটিস করা উচিত। ফিফথ মিস্টেক, ইউটিউবে একাধিক ভিডিও ঘাটাঘাটি করা। অর্থাৎ আমি আমার কথাটা বলি, তাহলে তুমি বুঝে যাবা যে তোমার কোন মিস্টেকটা করা উচিত না। সেটা হচ্ছে যে আমি যখন অ্যাডমিশন টাইমে ছিলাম, আমি তখন প্রচুর ইউটিউব ভিডিও দেখতাম। তাও ইউটিউব ভিডিও কোনো অন্যান্য বিষয়ের ইউটিউব ভিডিও না, আমি অ্যাডমিশন রিলেটেডই ইউটিউব ভিডিও দেখতাম। মানে আমি কোনো কিছুতেই স্যাটিসফাইড ছিলাম না যে যে কোনো একটা জায়গার ইউটিউব চ্যানেল ফলো করে আমি যে সেই অনুযায়ী আগাবো, এরকম ছিলাম না। আমি একাধিক ইউটিউব চ্যানেল বিভিন্ন সময় ফলো করতাম, আর তাদের কাছ থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করতাম। এটা সম্পূর্ণ একটা ভুল ডিসিশন। হ্যাঁ, যদি ইউটিউব থেকে তোমার ডিসিশন, মানে তোমার পার্সোনাল লাইফের ডিসিশনটা নিতেই হয়, তাহলে যে কোনো একটা ইউটিউব চ্যানেল ফলো করো বা একটা কমিউনিটি গাইডলাইন ফলো করো। কিন্তু এদিক ওদিক বিভিন্ন দিকে ছোটাছুটি করতে গেলে আলটিমেটলি তোমার কোনোটাই ফলো করা হবে না। দিন শেষে তুমি সম্পূর্ণরূপে ডিপ্রেশনে ভুগবা। 6 নম্বর মিস্টেক, প্রপার রিভিশন না দেওয়া। এখন কোশ্চেন আসতে পারে যে আমরা যদি প্রতিদিনকার পর প্রতিদিন করি তাহলে রিভিশনের কি দরকার আছে? হ্যাঁ, অবশ্যই রিভিশনের একটা দরকার আছে। তুমি একটা সপ্তাহে 6 দিন যা পড়ছো, সপ্তম দিনে এসে তোমার মাস্ট বি ওই পুরো 6 দিনের ওইটা রিভিশন দেওয়া উচিত। হ্যাঁ, আমি একটা কথা বলি, প্রথম দিকে প্রথম 1 মাস এই জিনিসটা আমি খুব ফলো করছিলাম, যে প্রথম 6 দিন আমি খুব ভালোভাবে পড়ছি। সপ্তম দিনে যে ওই যে 6 দিনের পড়া ছিল ওইটা কমপ্লিটলি আমি রিভিশন দিয়ে ফেলছি। আচ্ছা, এবার আমি দুইটা পয়েন্টের কথা বলবো, অর্থাৎ দুইটা মিস্টেক্স এর কথা বলবো, যেটা আমার লাইফে ঘটেনি,
কারণ ওই দুইটা ক্ষেত্রে আমি পারফেক্ট ভাবে কাজ চালিয়ে গেছি, কিন্তু আমার ফ্রেন্ডের ক্ষেত্রে দেখছি ওই দুইটা মিস্টেক সে করে ফেলছে। যাই হোক, ওই দুইটা মিস্টেক নিয়ে আমি ভাবলাম একটু আলোচনা করে দিই তোমাদের সাথে। তার মধ্যে একটা মিস্টেক হচ্ছে যে বেশি বেশি এক্সাম না দেওয়া। কারণ এই অ্যাডমিশন টাইমে তুমি কোথায় চান্স পাবা কি পাবা না সেটা নির্ভর করবে তুমি কত বেশি এক্সাম দিছো। কেননা প্রতিবার এক্সাম দেওয়ার ফলে তুমি তোমার পজিশনটা দেখতে পারবা যে তুমি কত মার্ক পাচ্ছ, তুমি কত টাইমের মধ্যে তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারতেছো। এগুলো তুমি কেবল বুঝতে পারবা তোমার এক্সামের মাধ্যমে। তুমি যদি এক্সাম না দিয়ে জাস্ট বাসায় নিজে নিজে কোশ্চেন ব্যাংক সলভ করে ভাবতে থাকো আমি তো প্রায় সবই পারছি, একটা জিনিস মাথায় রাখো, বাসায় বসে নিজে নিজে কোশ্চেন ব্যাংক সলভ করা আর এক্সাম হলে বসে এক্সাম দেওয়া দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাই আমি মনে করি যে বাসায় বসে এক্সাম না দিয়ে কোনো একটা এক্সাম, মানে এক্সাম ব্যাচে ভর্তি হয়েছে, যদি এক্সাম ডেইলি দিতে পারো পারফেক্ট ভাবে প্রত্যেকদিন এক্সাম দিচ্ছ, সেটা বাসায় যে পড়ে তারপরে এক্সাম দিচ্ছ, তাইলে সেটা মাস্ট বেটার। আমার বন্ধুর থেকে পাওয়া দ্বিতীয় মিস্টেকটা হচ্ছে ঠিকভাবে নোট না করা। তুমি একটা জিনিস মাথায় রাখো, ধরো কথার কথা এখন থেকে 3 মাস পরে এক্সাম, ধরে না এখন থেকে 3 মাস পরে তোমার এক্সাম, তুমি এই 3 মাস ধরে প্রচুর পড়াশোনা করেছো, কিন্তু 3 মাস পরে যে তোমার এক্সাম, সেই এক্সামের আগে তোমার তো একটা রিভিশন দেওয়ার দরকার, তাই না? সেই রিভিশন দেওয়ার জন্য কিন্তু তোমার একটা প্রপার নোট থাকা দরকার। সেই নোটে যেন সব কিছু না থাকে, আবার কিছুই নাই এমনও যেন না হয়, অর্থাৎ সাদা পেজ যেন না হয়। সেখানে পারফেক্ট ভাবে যেগুলো আসলে রিভিশন দেওয়ার জন্য দরকার সেগুলো স্টেপ বাই স্টেপ সাজানো থাকবে। এমন একটা প্রপার নোট তৈরি করলেই কিন্তু কেবলমাত্র তুমি পরীক্ষার আগের দিন সম্পূর্ণভাবে তুমি রিভিশন দিয়ে যেতে পারবা। যাই হোক, আমি আজকে পরিপূর্ণভাবে অ্যাডমিশন নিয়ে একটা গাইডলাইন না দিতে পারলেও তোমাদের এই যে অ্যাডমিশনের যে মিস্টেক গুলো তোমরা করো বা আমি পার্সোনাল লাইফে করছিলাম সেগুলো নিয়ে একটা ডিটেলসে আমি বর্ণনা করছি। আমি এগুলো পয়েন্ট আউট করছিলাম, এই যে একটা পেপারে আমি এগুলো পয়েন্ট আউট করছিলাম, দেন আমি ওইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করছি। এখন তোমরা যদি মনে করো যে তোমাদের নতুন কোনো টপিকস এর উপর ভিডিও লাগবে, তাহলে তোমরা কাইন্ডলি কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দাও যে তোমরা নেক্সট কিসের উপর ভিডিও চাচ্ছ। ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে অনলি ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই, সো ওই সম্পর্কে জিজ্ঞেস করেও লাভ নাই। সুতরাং ভার্সিটি অ্যাডমিশন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে তোমরা কাইন্ডলি কমেন্ট বক্সে লিখে দিও, নেক্সট ভিডিও ইনশাল্লাহ আমি সেই সম্পর্কে বানানোর চেষ্টা করবো।